তো এখানে আপনার 2 লক্ষ টাকার উপরে খরচা হয়েছে, তবে আপনি 2.5 লক্ষ টাকার মতো খরচা হয়েছে। তো এই 2.5 লক্ষ টাকা খরচা করার ফলে আপনি কত টাকা এখান থেকে আশাবাদী? 5 থেকে 7 লক্ষ টাকা অনায়াসে আসবে। বেগুন সাধারণ মানুষ যদি কখনো আবাদ করতে চায় তাহলে তাকে কোন দিক বিবেচনা করতে হবে, যেই দিক বিবেচনা করে বেগুন চাষাবাদ করলে ভালো হবে, অর্থাৎ জমি কেমন হবে, তারপরে কি জমিতে আবাদ করলে এবং কোন আবহাওয়ায় আবাদ করলে ভালো হবে? ভেলাতুর সব থেকে বেগুন চাষাবাদে আমাদের এই বেগুনটা ভেলাতুরের বেগুন নামেই পরিচিত। হ্যাঁ, ভেলাতুরিয়া বেগুন, রাইট রাইট, ভেলাতুরিয়া বেগুন বলে এটা আমি ছোটবেলায় শুনছি। বেগুন তুলছি, বেগুন তোলা কিন্তু সার কিন্তু প্রায় জমিন থেকে সারের ধারণ ক্ষমতা কমে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন যদি আমি সারটা দিই তাহলে আমার ফলনটা আর একটু বৃদ্ধি করবে। আসসালামু আলাইকুম, আমি রেজাউল করিম রাজা। দেশ ও দেশের বাইরে যারা এই প্রতিবেদন দেখতেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা চলে এসেছি বেগুন খেতে। এখানে একজন তরুণ উদ্যোক্তা ভাই এই বেগুন আবাদ করতেছে। তো আমরা এখন ওনার কাছ থেকে শুনবো কিভাবে বেগুন উনি লাগিয়েছে এবং পরিচর্যা করতেছে। আমার এই চ্যানেলে যারা যারা নতুন তারা এখনই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অল করে দিন। তো চলুন তাহলে আমরা সেই তরুণ উদ্যোক্তা ভাইয়ের সাথে আমরা পরিচয় হব এবং তার কাছ থেকে আমরা শুনবো উনি কিভাবে এই বেগুন চাষে আগ্রহী হলেন এবং কিভাবে এই বেগুনে উনি সাফল্য অর্জন করতেছে, সেই বিষয়ে আমরা তার কাছ থেকে শুনবো। ভাই কেমন আছেন? এই তো ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো ভাই আপনার নামটা? আমার নাম মোহাম্মদ রনি ইসলাম। রনি ইসলাম ভাই, আচ্ছা। আপনি এই বেগুন কতটুকু এরিয়া লাগিয়েছেন? 2 একর জমিতে লাগাইছি। 2 একর মিন্স হচ্ছে 200 শতকে লাগিয়েছেন। তো আপনি বেগুন কতদিন যাবত এখানে চাষাবাদ করে আসতেছেন? বেগুন আমি আমার বুঝতাম হওয়া পর্যন্ত আমার বাবা আবাদ করতেছে, তারপরে আমি আমার বাবার সাথে পাশাপাশি তারপর থেকে আপনি করতেছেন? তারপর থেকে আমি পরিচর্যা করতেছি। আমি দীর্ঘ 5-6 বছর থেকে পরিচর্যা করতেছি। আচ্ছা, তাহলে আপনি এই পর্যন্ত কতটুকু বেগুন বিক্রি করেছেন? জি ভাই, এই যাবত আমি 2 একর মাটিতে প্রায় 40,000 মতো বিক্রি করছি। আচ্ছা, আপনার খরচা কেমন হয়েছে? খরচা হয়েছে ভাই বিঘা 50,000 টাকা খরচা হয়েছে। 2 একর মাটিতে আমার প্রায় 2-2.5 লক্ষ টাকা খরচা হয়েছে। আচ্ছা, 2-2.5 লক্ষ টাকা খরচা হয়েছে। বেগুন তো আপনার কেবল শুরু হয়েছে? জি, কেবল শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি দেখা যাচ্ছে যে পরবর্তীতে আরো বেগুন তো এখানে প্রায় কন্টিনিউয়াসলি অনেকদিন চলবে। 2 একর জমিতে বেগুন উনি লাগিয়েছেন, আসলে এটা মানে ভাববার একটা বিষয়। তরুণ একজন উদ্যোক্তা, আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে একটা জিনিস বলেন যে আপনি যে বেগুন লাগিয়েছেন, তো এই বেগুন কিভাবে আপনি পরিচর্যা করেন? তো ভাই বেগুন চাষাবাদে, কারণ বেগুন তো অনেক পোকামাকড় বিভিন্ন ধরনের এখানে আক্রমণ করে, তো বেগুন চাষাবাদ করতে গেলে তো অনেক মানে সেনসিটিভ হইতে হয়, মানে অনেক আপনাকে জানতে হবে, অনেক কিছুই বুঝতে হবে। তো আপনি এই বেগুন চাষে তাহলে কিভাবে আপনি চাষ করেন আর কিভাবে এগুলো পোকামাকড় বা বিভিন্ন ধরনের এগুলো কিভাবে দমন করেন? প্রথমত বেগুন লাগানোর শুরু থেকে বলি। জি জি। বেগুন লাগানোর আগে যে জমিটাতে বেগুন লাগাবো এটা আগে ভালোভাবে শোধন করতে হবে। জি জি। এখন ডোলোজন দিয়ে শোধন করতে পারেন আপনি এবং জিওলাইট দিয়েও শোধন করতে পারেন। আচ্ছা আচ্ছা। শোধন করার প্রায় 10-12 দিন পরে আপনি বেগুনের গাছ গাড়াইতে হবে। আচ্ছা, বেগুনের গাছ বেগুন কি চারা দিয়ে? আচ্ছা, চারা গাছ গাড়তে হবে। আচ্ছা, চারা গাছ গাড়ার পরে তারপরে আপনার বেগুন খেতে গড়া নাড়তে হবে, গড়ায় কিছু সার দিতে হবে। আচ্ছা, তারপরে আপনার দিয়ে নাঙ্গল টানতে হবে। নাঙ্গল টানা দিয়ে মাটিটা মানে চতুর্থ দিয়ে মাটি নরম করে রাখতে হবে। আচ্ছা, তারপরে ভাই এই বেগুন ক্ষেত লাগানোর পরে প্রায় 60 থেকে 70 দিনের মাথায় বেগুন ফল দেওয়া শুরু। ও আচ্ছা আচ্ছা, 60 থেকে 70 দিনের মধ্যে এর মধ্যে বেগুন। মাটির গুণাগুণ মাটির উপরে নির্ভর করে অনেকটা, রাইট? মাটির গুণাগুণ যদি ভালো হয় তাহলে আপনার 55-60 দিনে আপনি বেগুন ফল দেওয়া। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, তাহলে আপনি বলেন এই যে আপনার এখানে কি কি পোকা আক্রমণ করেছে? এই বেগুন খেতে পোকা হচ্ছে আপনার যে ফল ছিদ্রকারী পোকা আছে, ডগা পোকা আছে। আপনি দেখবেন কি যে কোম্পানির যে বীজটা ভালো, যেমন ফল ছিদ্রকারী পোকার জন্য, ডগা পোকার জন্য, ওই কোম্পানির বীজ আপনার ক্রয় করতে হবে। ক্রয় করে ওই নিয়ম অনুযায়ী দিতে হবে, আপনাকে দিতে হবে। আচ্ছা, বেগুনটা যে সময় লাগাইতে হয় এই সময় কিন্তু পর্যাপ্ত বৃষ্টি আসে। এই বৃষ্টির জন্য কিন্তু বেগুনের গাছ আপনার এক সাইড ঝলসে পড়ে, তারপর গাছে অনেক সময় গাছ
গাছের ব্যাকটেরিয়া জনিত কারণে গাছ মারা যায়। এটার জন্য আপনার ছত্রাকনাশক বীজ ব্যবহার করতে হবে। এই বৃষ্টি আসলে যে সময় দেখা যাচ্ছে যে গাছ অনেক সময় পচন পচন চলে আসে এবং আচ্ছা কিন্তু আচ্ছা ফল আসার পূর্বে আপনার শুধু একটাই বীজ দেওয়া লাগবে, যেমন আপনার গাছ সুরক্ষিত রাখতে হবে, যেন গাছে কোনো প্রকার পচন না লাগে, জি জি তারপর গাছের জন্য কোনো প্রকার কোনো অসুবিধা না হয়, এই দিকে খেয়াল রাখা লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে সেই তুলনায় একরে কি পরিমাণ বেগুন আসে আপনাদের? একে করে বেগুন আসবে প্রায় আপনার 70 থেকে 80 মণ। 70 থেকে 80 মণ 7 দিনে। 7 দিনে? বিশাল, 70 থেকে 80 মণ ফল আসা মানে। মনে করেন প্রথমে আপনার তো আর 60 থেকে 80 মণ তো আর আসবে না, এটা ধীরে ধীরে পর্যায়ক্রমে বাড়বে। আচ্ছা আচ্ছা। তারপরে আবার ধীরে ধীরে আবার পর্যায়ক্রমে আবার হয়ে যাবে, আবার কমে যাবে ফল। যখন তুলতে দেখা যাচ্ছে যে একটা সময় ফলের আকৃতি কমে আসে এবং ফলন কমে আসে। আচ্ছা, আপনি এখন আমাদেরকে বলেন এই যে ফলন বৃদ্ধির এটা উপায়টা কি? আপনি তো দীর্ঘদিন যা করে আসতেছেন, সেই কিভাবে ফলন বৃদ্ধি করা যায়? ফলন বৃদ্ধি করার জন্য মানুষ অনেকেই অনেক কথা বলে, ঠিক আছে, অনেকে হরমোন ব্যবহার করে, অনেকে অন্য কিছু ব্যবহার করে। আমি কোনো হরমোন টরমোন কোনো কিছু ব্যবহার করি না। আমি শুধু মাটিতে এই যে যেমন আপনার টিএসপি সারটা আছে, পর্যাপ্ত পরিমাণ টিএসপি ব্যবহার করতে হবে। আর আমাদের এদিকে হচ্ছে পটাশের আছে, মানে পটাশের অনেক ঘাটতি আছে আমাদের উত্তরবঙ্গে রাইট। পটাশের ঘাটতি আছে। এই পটাশের ঘাটতির কারণে মনে করেন 1 একর মাটিতে আমি প্রতি রাউন্ডে 2 বস্তা করে দিই পটাশ সার। আচ্ছা আচ্ছা, আপনারা কি এখানে গোবর সার ইউজ করেন? হ্যাঁ জি, অবশ্যই। আচ্ছা, আপনি এখন বলেন আপনার এই যে আপনি 4 বিঘা অর্থাৎ 2 একর জমি লাগিয়েছেন, তো এখানে আপনার 2 লক্ষ টাকার উপরে খরচা হয়েছে, তবে আপনি 2.5 লক্ষ টাকার মতো খরচা হয়েছে। তো এই 2.5 লক্ষ টাকা খরচা করার ফলে আপনি কত টাকা এখান থেকে আশাবাদী? আমি এখান থেকে আশাবাদী, যদি কাঁচামালের বাজারের কথা বলা যাবে না, যদি বাজার ভালো পাই, পর্যায়ক্রমে যদি বাজারটা পাই, হ্যাঁ, তাহলে প্রায় 5-7 লক্ষ টাকা, 5 থেকে 7 লক্ষ টাকা আপনার আসবে আশা রাখি। 5 থেকে 7 লক্ষ টাকা অনায়াসে আসবে। অনায়াসে, এটা তো বোঝা যাচ্ছে যে বেগুন চাষাবাদে এটা সাধারণত আসবেই। বেগুনের যে গাছ বিশাল আকৃতি ধারণ করেছে, তো এখানে কি কি জাত আপনি এখানে করেছেন? আমি এখানে শুধু আমাদের দেশি বেগুনটাই করছি, লাগাইছি। কি নাম এটার? এটা হচ্ছে আমাদের দেশি বেগুন, এটা দেশি বেগুন নামে পরিচিত। আচ্ছা, দেশি বেগুন। আচ্ছা, এটা মানে কয়টা 1 কেজি হয় আপনার এখানে? সর্বোচ্চ 2টা থেকে 3টা। 2টা থেকে 3টা 1 কেজি হয়। আচ্ছা আচ্ছা, আপনি সবগুলাতে দেশি বেগুন লাগিয়েছেন? সবগুলাই দেশি বেগুন। আচ্ছা, এই জাতটা আপনার কতদিন ধরে লাগিয়ে আসছেন? এই জাত তো আমরা মনে করেন প্রায় 2000 সাল থেকে চালাই আসতেছি আমার বাবা। 2000 সাল। আপনাদের এখানে তো প্রায় মোটামুটি দেখা যাচ্ছে সবাই মোটামুটি বেগুন চাষাবাদ করে, প্রচুর বেগুন। হ্যাঁ, বেগুন চাষাবাদ আমাদের এই দেখা যাচ্ছে পীরগঞ্জ থানার মধ্যে এই বেগুন, এখানে ভেলাতুর সব থেকে বেগুন চাষাবাদে। আমাদের এই বেগুনটা ভেলাতুরের বেগুন নামেই পরিচিত। হ্যাঁ, ভেলাতুরিয়া বেগুন, রাইট রাইট, ভেলাতুরিয়া বেগুন বলে এটা আমি ছোটবেলায় শুনছি, ভেলাতুরিয়া বেগুন। তবে আসলে একটা গাছ আপনার দেখলে মানে বুঝতে পারবেন যে একটা বেগুন গাছ কত বড় হয়। আমরা সাধারণত যে বেগুন গাছগুলো দেখি তার থেকে এটা আকৃতি অনেক বড়, দেখেও ভালো লাগবে। তবে আপনার সাথে কথা বলে ভালো লাগলো যে আপনি যে এই যে উদ্যোগটা নিচ্ছেন সুন্দরভাবে। তো আপনাদের এখানে কৃষি অফিস থেকে কি কোনো সহযোগিতা বা ওনারা আপনাদেরকে এই ধরনের কোনো কিছু পরামর্শ, এই ধরনের কোনো কিছু কি দেয়? কৃষি অফিস থেকে আমরা কোনো সহযোগিতা পাই না, ঠিক আছে। এমনি 2-1 জন আসে কৃষি অফিস থেকে, বলে এটা অমুক বীজ দেওয়ার লাগবে, অমুক বীজ দেওয়ার লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, সেটাও একটা পরামর্শ। হ্যাঁ, এই পরামর্শ দেয়। হয়তো আর্থিক সহযোগিতা বা কোনো ধরনের মানে সহযোগিতা না করতে বলে তারা সার্বিক যে তথ্য বিভিন্ন ধরনের এটা দেয়, এটা সহযোগিতা করে। যাক, ভালো, যেহেতু পার্শ্ববর্তী উপজেলা কৃষি অফিস সামনেই। বেগুন সাধারণ মানুষ যদি কখনো আবাদ করতে চায়, তাহলে তাকে কোন দিক বিবেচনা করতে হবে, যেই দিক বিবেচনা করে বেগুন চাষাবাদ করলে ভালো হবে, অর্থাৎ জমি কেমন হবে, তারপরে কি জমিতে আবাদ করলে এবং কোন আবহাওয়ায় আবাদ করলে ভালো হবে? বেগুন চাষের জন্য আপনার মূলত একটু হালকা বালি মাটির প্রয়োজন, বেলে মাটি, রাইট। এই বেলে মাটিটাতে বেগুনের গাছ যখন আপনি লাগাবেন, ঠিক আছে, তখন আপনি 50 থেকে 7 দিনের মাথায় পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু যদি আবার আপনার যেমন আপনার ওই যে কাদা মাটি আছে, ওই যে যেমন ধান আবাদ করে কি যেন বলে এটা,
তো ওই মাটিতে যদি বেগুন আবাদ করেন তাহলে কিন্তু 70-75 দিন লাগে যাবে ফল আসতে, আর অনেক গাছ নষ্ট হবে, বেগুনের চারা গাছ অনেক নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু আমি তো ভিডিও শুরু থেকে বলছি আপনার যে হচ্ছে আপনাদের আগে জমিনটা শোধন করার লাগে। জমিনটা যদি পুরোপুরিভাবে শোধন থাকে তাহলে আল্লাহ দিলে বেগুনের গাছে কোনো ক্ষয়ক্ষতি হবে না। আচ্ছা আচ্ছা, আমি আজকে আপনাদেরকে যেটা আসে দেখলাম যে আপনারা বেগুন বাড়িতে সার দিচ্ছেন। আমরা দেখলাম যে এই ভাই এই ঠিক এই জমিতে এইভাবে সার দিচ্ছে, তারপরে ওনার সাথে আমার দেখা। তো এই সার দিয়ে আপনারা দিচ্ছেন, এখন কতদিন বর্তমান বয়সে সার দিচ্ছেন, এটা কিসের জন্য দিচ্ছেন? এটা এখন দিচ্ছি গাছে, এর আগে যে সারগুলা দিছি, এই যে কারণ আমি 2 রাউন্ড বেগুন তুলছি, 2 রাউন্ড বেগুন তোলার কিন্তু ওই সার কিন্তু প্রায় জমিন থেকে সারের ধারণ ক্ষমতা কমে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন যদি আমি সারটা দিই তাহলে আমার ফলনটা আর একটু বৃদ্ধি করবে। ও মানে বেগুন তোলার ফলে আপনাদেরকে তাহলে সার ব্যবহার করতে হয়, যেই সার ব্যবহার করলে দেখা যাচ্ছে গাছ আরো শক্তি আরো পাবে এবং ফল বাড়বে। ও তাহলে আপনাদের 2 তুরা অথবা 3 তুরা দেওয়ার পরেই কিন্তু আপনারা সার দেন না? তার আগে সার দিয়ে তারপরে ওই যে সার দিয়ে গাছটা টপ বেসিং করে দেওয়ার লাগে। আপনার গাছের বয়স 25-30 দিন হয়ে গেলে আপনি সার দিয়ে টপ বেসিং করে দিতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর পানি কখন দেন আপনারা? যদি এখন তো দেখা যাচ্ছে যে এখন তো বর্ষাকাল, এখন পানি অটো আসতেছে, যদি আপনারা দেখা যাচ্ছে যে কিছুদিন পরে তো বর্ষাকাল শেষ হয়ে গেল, তারপরে আপনারা কয়দিন পর পর পানি দেন? মনে করেন 10 দিন পর পর পানি দিতে হবে। আর 10 দিন পর পর পানি দিলে বেগুনটা খুব ভালো মানের ইয়া হয়, না হলে তো বেগুনের সাইজ বড় হবে না। কারণ তো আমাদের এদিকে তো সবকিছু জিনিসের প্রতিযোগিতায় আবাদ হচ্ছে এখন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, কারণ বেগুন যদি আপনার ভালো না হয় তাহলে তো বুঝতে পারতেছেন আপনার এই এত বড় টাকা ইনভেস্ট করছে, টাকাগুলো তো তোমার তোলা যাবে না। সেই জন্য 10 দিন অন্তর অন্তর সেচ দেই। সেচ দেওয়ার পরে যদি দেখি যে আবার আমার গাছে কোনো ঘাটতি আছে, সারের ঘাটতি আছে, তখন আবার সার দেই। আচ্ছা, যাক, শুনে ভালো লাগলো যে মানে সঠিক সময়ে আপনারা সঠিকভাবে পরিচর্যা নেন, বিভিন্ন ধরনের পরিচর্যা নেন। দর্শক, আমরা আরেকটা বিষয়, আমরা মানে কোন সময়ে কিভাবে পরিচর্যা করতে হয় সেই বিষয়ে আমাদের চ্যানেলে আমরা ভিডিও আপলোড করব। আপাতত সার্বিকভাবে যে আমরা আপনাদেরকে জানাইলাম যে বেগুন চাষ করতেছে এবং উনি কিভাবে কি করলো সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের সংক্ষিপ্ত আমরা বললাম। তো আমরা চেষ্টা করব আরো বিস্তারিত কিছু বলার এবং বিস্তারিত জানানোর। যেহেতু ভিডিও দীর্ঘায়িত হয়ে গেছে সেই অনুপাতে কিছু বলতে যাচ্ছি না। পরবর্তী যে আমরা ভিডিওগুলো আপলোড করব সেগুলোতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সব বিষয় সম্পর্কে আমরা আস্তে আস্তে বলার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। তো ঠিক আছে ভাই, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।